আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেমেডি হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। এই শীতে আমাদের হাত পা প্রচুর টান টান হয়ে থাকে, বা এরকম শীতে যদি আমাদের স্কিন টান টান হয়ে থাকে, এতে রিঙ্কলস পড়ে যায়। তো আজকের রেমেডি হচ্ছে আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারেন এরকম ময়শ্চারাইজিং ক্রিম এবং দাগমুক্ত একটা ফেয়ারনেস ক্রিম। সম্পূর্ণ দাগ মুক্ত করে নিজেকে ফিট করে ফেলবে আজকের এই রেমেডি। তো এই জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেল অবশ্যই দোকানের কেনাটাই হতে হবে, কারণ আমি এই ক্রিমটা বানিয়ে 3 থেকে 4 দিন রেখে দিব। তাই দোকানের অ্যালোভেরা জেলটা দরকার হবে, এতে বাইরে রেখেও ইউজ করা যাবে। অরিজিনাল গাছের অ্যালোভেরা জেল দিয়ে করলে এতে অনেক দিন রাখা যায় না। যাই হোক, তো আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো নিয়ে নিয়েছি। আরেকটি কথা, আপনারা যদি একদিন রেখেই ফেসে ইউজ করতে চান, সেক্ষেত্রে অরিজিনাল অ্যালোভেরা জেলটা নিতে পারেন। তো আমি এবার নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। আমি যেহেতু 3 দিন থেকে 4 দিনের জন্য বানাচ্ছি, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণের মতোই সবটুকু নিয়ে নিয়েছি। এই অলিভ অয়েলটাও আমি 1 টেবিল চামচ পরিমাণের মতোই নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা একটু দানা দানা আছে, ওটাকে একটু ভেঙে দিয়েছি। এবার তেল নিয়ে নিয়েছি জনসন অয়েল, যেটা আমাকে খুবই স্যুট করে, তাই আমি এটা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো নিয়েছি। আপনারা চাইলে জনসন অয়েলের অল্টারনেট আমন্ড অয়েল, যেটা মানে বাদামের তেল, যেটা সেটা নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো গ্লিসারিন, 1 চা চামচ পরিমাণের মতো নারিকেল তেল নিজের বানানোটাই নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে তেল ব্যবহার করছি কিছুটা, তাই আমি তেলের পরিমাণটা কম নিচ্ছি, আর বাকিগুলো 1 টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি। এবার এই নারিকেল তেলটা আমার বানানো অরিজিনাল নারিকেল তেল, যেটা আমার স্কিনে খুবই স্যুট করে, তাই আমি অরিজিনাল নারকেল তেলটাই 1 চা চামচ পরিমাণের মতো নিয়েছি। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাট তার আগে আবারও আরেকটি কাজ করে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল দিব। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে ভেতরেও কিন্তু তেল আছে, তাই অবশ্যই খেয়াল রাখবেন তেলের পরিমাণটা সব কিছু থেকে একটু কম নেবেন। তো আমি আজকের 1 টেবিল চামচ পরিমাণের মতো সব উপাদানে দিয়ে দিচ্ছি 2টা আস্ত এরকম ট্যাবলেট, যেটাকে ভিটামিন ই ক্যাপসুল বলে। আপনারা যে কোনো ফার্মাসিতে এই ই ক্যাপসুলটা পাবেন। ব্যাস, এটা আমি একটা একটু কেটে দিয়ে দিয়েছি, সেকেন্ডটাও দিয়ে দিচ্ছি। আমি 2টা ব্যবহার করেছি 3 থেকে 4 দিনের একটা ক্রিমের মধ্যে। আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের ফেসের একটা ফুড। ফেসের জন্য ভিটামিন সি, ভিটামিন ই অবশ্যই কার্যকর, অবশ্যই দরকার হয়। এবং বাজার থেকে যত ক্রিমই ব্যবহার করি না কেন, সব কিছুতেই ভিটামিন ই এর একটা প্রভাব আছে। আমাদের স্কিনের ভেতর থেকে একটা ফেয়ার নিয়ে আসে এই ভিটামিন ই ক্রিম। সাথে ফেসটাকে ময়শ্চারাইজ করে এবং খুবই উজ্জ্বল করে, সফট করে তোলে ভিটামিন ই ক্যাপসুল। অ্যালোভেরা আমাদের স্কিনে যত রকমের দাগ ছোপ আছে সব কিছুকে কিন্তু রিমুভ করে ফেলে এবং ফেসটাকে খুব উজ্জ্বল মসৃণ দেখায়। গ্লিসারিনও ঠিক তেমনই স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এবং ফেসটাকে উজ্জ্বল করে, ভেতর থেকে একটা উজ্জ্বল ভাব নিয়ে আসে, আর দাগ ছোপগুলোকে রিমুভ করে, যেটা নাকের চিপা, ঠোঁটের উপরে, নিচে, কপালের 2 কর্নারে একটু কালচে কালচে ভাব আছে, যেটাকে এই গ্লিসারিন খুবই কার্যকর করে। নারকেল তেলও দাগ ছোপকে রিমুভ করে একটা উজ্জ্বল ফর্সা করে তোলে। তেমনি জনসন যে অয়েলটা আমি দিয়েছি, সেটা একদম বেবিদের মতো তুলতুলে রাখে ফেসে। আপনারা সেক্ষেত্রে আমন্ড অয়েলও নিতে পারেন, বা যাদের নারকেল তেলে প্রবলেম হয় তারা নারকেল তেলটা স্কিপ করে নিতে পারেন। এবার আমি নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, বা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমার এই মিশানোতে সময় লেগেছে প্রায় 10 মিনিট, কারণ আমাকে খুব ভালো করে অ্যাডজাস্ট করতে হয়েছে। এখানে তেল আর গ্লিসারিন আর হচ্ছে অ্যালোভেরা জেল, এগুলো একসাথে অ্যাডজাস্ট হতে একটু সময় নেয়। তাই চামচ দিয়ে আলতো করে খুব ভালো করে মিশিয়ে যখন একটা ফর্মি ভাব হবে, ঠিক তখনই বুঝে নেবেন হয়ে গেছে, বা একটু ঘন হয়ে আসবে। তো আমি যেহেতু এই পর্যায়ে রাখতে চাচ্ছি, আপনারা যদি আরও ঘন চান, সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটা আর একটু বাড়িয়ে নেবেন। অ্যালোভেরা জেলের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু ঘনত্ব নেবেন বা কে কীরকম পছন্দ করেন। অ্যাকচুয়ালি এক একজনের স্কিন টোন এক এক রকম, কারো অয়েলি এবং কারো ড্রাই।
যারা অয়েলি স্কিন তারা কিন্তু অয়েলটা কম দিয়ে অ্যালোভেরা জেলটা বাড়িয়ে নেবেন। আর যাদের ড্রাই স্কিন তারা আজকে আমি যেরকম করে দেখিয়েছি এভাবেও নিতে পারেন। আমার আজকের রেমেডিটা দেখতেই পাচ্ছেন মিডিয়াম পর্যায়ে হয়েছে, বেশি পাতলাও হয়নি এবং বেশি ঘন হয়নি। ফেসে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করব। তাই আমি একটু পাতলা করেই নিয়েছি, আর উইন্টারে একটু পাতলা করে নিলেই ভালো লাগে আমার কাছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কতটা যত্ন সহকারে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখনও উপরে ভেসে আছে। এটা যখন বানানোর পর আমরা রেখে দিব তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। এটা ফ্রিজে রাখা দরকার হবে না, যেহেতু সবগুলি কেনা সব কিছুর মধ্যেই প্রিজার্ভ করাই থাকে, যার কারণে বাইরে রেখে ইউজ করা যায়। যদি আমি গাছের অ্যালোভেরা জেল ইনস্ট্যান্ট দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে হতো। তো এবার আমি একটা পরিষ্কার জার নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে, আমি আরও নাড়িয়ে নিচ্ছি। তো আজকে আমার এই রেমেডির পরিমাণ কম, যার কারণে ফমি হতে সময় লেগেছে। আর একটু বেশি বানালে এটা কিন্তু 5 মিনিটেই ফমি এবং সাদা হয়ে যায়। এখন আমি আবারও নাড়িয়ে নিচ্ছি, আরও ঘন হবে। যখন দেখব হালকা সাদা সাদা হয়েছে এবং একটু ঘন হয়ে এসেছে তখনই বুঝে নিব যে এটা উপযুক্ত হয়েছে। ফেসে, গলায়, হাতে, পায়ে, হাঁটুতে, যেখানে যেখানে কালো স্পট সব কিছুতে আপনারা লাগাতে পারেন। ব্যাস নাড়ানো হয়ে গিয়েছে, এবার আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক হয়েছে এবং একটু সাদা সাদা হয়েছে, ঘন হয়ে এসেছে। এভাবে আপনারা ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরকম একটা ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন বানিয়ে নিতে পারেন, যেটা ফেসে সব জায়গাতেই অ্যাপ্লাই করা যায়। ব্যাস রেডি করে ফেললাম ব্রাইটেনিং ক্রিম বা ময়শ্চারাইজিং ক্রিম, যেটা আপনারা নর্মাল ক্রিম যেভাবে ব্যবহার করেন ঠিক ওভাবেই ব্যবহার করবেন এবং 7 দিনে একটা রেজাল্ট পাবেন। আপনাদের ফেস বেবিদের স্কিনদের মতো সফট এবং উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবেন। তো ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে পাশে থেকে যাবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।